সংসারে আরেকটি শখের প্রিয় জিনিস কিনে ফেললাম। কি কিনলাম না কিনলাম অবশ্যই এই ভিডিওতে তোমাদের জানাবো আর দেখাবো। এজন্য অবশ্যই শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম নতুন ব্লগে। সবাইকে জানাচ্ছি নমস্কার ও আদাব। তো আমি আজকে ব্লগটা রাত থেকে শুরু করছি, রাত বলতে তাও সন্ধ্যা। তো এখন আমি ইদানিং রাতে রান্না করছি, কারণ সকালে বাচ্চা কাচ্চা সামলিয়ে কাজকর্ম করে সংসার গোছগাছ করে আসলে রান্না করে খেতে খেতে 4টা 5টা বেজে যায়। আসলে আর সব কিছু হয়ে ওঠে না। এই জন্য আমি এখন বেশিরভাগ রান্না রাতে করে রাখি, আর দিনে বাচ্চা কাচ্চার সময় দিই, নিজের কাজ করি। এটা আমার জন্য অনেক সুবিধা আর আমার জন্য অনেকটাই ভালো হয়। তো এখানে রাতে আজকে রান্না করব হচ্ছে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট আর হচ্ছে ট্যাংরা মাছের চচ্চটি। তো আমি জানালা দিয়ে দেখাচ্ছিলাম যে রাত আর দিনে কিন্তু ভিডিওগুলো অনেক সুন্দর হয়, আর রাতের ভিডিওগুলো তেমন একটা সুন্দর হতে চায় না। তবু কি, এখন আমি যা করি তোমাদের মাঝে তাই শেয়ার করার চেষ্টা করি। এখানে ট্যাংরা মাছগুলো ভেজে নিলাম আমি সুন্দর করে। আর ট্যাংরা মাছ কার কার পছন্দ বলো তো? ট্যাংরা মাছ দিয়ে কিন্তু যে কোনো কিছুই ভালো লাগে। তো আজকে আমি এখানে পেঁয়াজ আর রসুন দিয়ে ভেজে নিলাম হচ্ছে জিরা সম্বারা দিয়ে। এরপরে এখানে হচ্ছে আলু পটল আর ঝিঙে দিয়েছি কুচি করে কেটে। আর এখানে হচ্ছে কিছুটা ডাল ছিল ফ্রিজে, এটা হচ্ছে ডাল, তাও হচ্ছে দুপুরে রান্না করেছিলাম। কিছুটা ডাল ছিল, সেটাও একটু গরম করে দিচ্ছি। মেয়ে আর কি শুকনা শুকনা ভাত খেতে পারে না। আর এদিকে দেখো আলু পটল ঝিঙে এগুলো মশলা দিয়ে কষিয়ে নিয়ে এরপরে ভাজা মাছ দিয়ে দিয়েছি। আর এটা কোনো গুঁড়ো মশলা হয় নাই এই তরকারিতে, মানে কোনো গুঁড়ো মশলা দেওয়া হয় নাই বলতে মরিচের গুঁড়ো, শুধু কাঁচা মরিচ দিয়ে রান্না করেছি। এরপরে এই যে ঢাকনা দিয়ে দিলাম। এখন এই যে মাছের মাথা, এটা দিয়ে আমি আজকে মুড়ি ঘন্ট রান্না করব। আর মাছের মাথার মেন পার্টগুলো, এই যে মাথা যেটা, সেটা দিয়ে আমি মুড়ি ঘন্টে রান্না করি। যেহেতু এটা অনেক বড় মাছ ছিল, বিশাল বড় কাতল মাছের মাথা ছিল, এটা 4-5 দিন শুধু রান্নাই করব, মানে অর্ধেক খাওয়া শেষ। মানে আমি যে প্রতিদিন ভিডিও করি তা নয়, যেদিন সময় পাই, যেদিন ভালো মনে হয়, যেদিন ভালো রান্নার রেসিপি হয়, সেদিনই তোমাদের মাঝে শেয়ার করি। তো আজকে ভালো রান্না ছিল, এই জন্য তোমাদের মাঝে শেয়ার করছি। অনেকে তো মনে করে আমি সবসময় হয়তো বা কাজকর্ম বাদ দিয়ে শুধু ভিডিওই করি। ভাই না, আমি তেমন কোনো বড় ব্লগারও না, বা পেজ থেকে কোনো টাকাও ইনকাম করি না যে আমি প্রতিদিন ভিডিও নিয়ে বসে থাকবো। তো এদিকে কিন্তু মাছের চচ্চড়ি ফুটছে দেখলে, ওটা তো নামিয়ে নিব। আর এদিকে মুড়ি ঘন্টর জন্য মাছের মাথাটা ভেজে নিলাম, পেঁয়াজ রসুন আর এখানে পোলায়ের চাল আলু এগুলো সব ভেজে নিয়ে এই যে পোলায়ের চালটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব, একটু অল্প দিলাম। অনেকে কিন্তু এই মুড়ি ঘন্টটা একদম ঝরঝরে যে খিচুড়ি রান্না করে এমনটা, পোলাও রান্না করে এমনটা রান্না করে, কিন্তু আমি এখানে একটু ঝোল ঝোল রান্না করব। এর আগেও হয়তো বা আমার আগের পেজে এগুলো বলা ছিল, তো মিস করি আমার আগের পেজটাকে। এখন তো ওটা পুরোই কন্ট্রোলের বাইরে। তো যাই হোক, যেটা হারিয়ে গেছে গেছে, এখন নতুন পেজে কাজ করছি। তো এটা আমার মায়ের হাতের রেসিপি। এটা একদম একটু ঝোল ঝোল করে রান্না করে মুড়ি ঘন্টটা, যেন হচ্ছে খেতে ভাত দিয়েও খাওয়া যায়, খুব ভালো লাগে খেতে। আর এদিকে মাছের মাথাটা একটু থেতো করে নিলাম, যেন এর ঘিলু সব কিছু যেন আর কি এই যে মুড়ি ঘন্টর সাথে আর কি মিক্স হয়ে যায়। এখন চালের সাথে মাছের মাথাগুলো সুন্দর করে মশলা দিয়ে ভেজে নিলাম। এখন পরিমাণ মতো জল দিয়ে দিয়ে এখন আমি একটু ঢাকনা দিয়ে রাখবো। আর এদিকে দেখছো চচ্চড়িটা কিন্তু হয়ে গিয়েছে, এখন একটা গামলাতে নামিয়ে নিব। আর এখন শেষে একটু লবণ দিয়ে দিচ্ছি, আর চচ্চড়ি তো নামাবোই। আর দেখো এখানে ফুটছে, ঢেকে দিলাম। আর কিছুক্ষণ অপেক্ষা করলেই লো হিটে রান্না করব পোলার চালগুলো সিদ্ধ হওয়ার জন্য। এই যে হয়েও গিয়েছে, আরেকটু ঝোল রাখলে হয়তো বা ভালো হতো, কিন্তু আর কি শুকিয়ে গিয়েছে, তাও অসুবিধা নেই, দুটা রান্নাই আমার রেডি। তো এখন তোমাদের মাঝে শেয়ার করব যে আমি সংসারের জন্য নতুন কি কিনে আনলাম। তো এই হলো আমার নতুন ফ্রিজ। আমার বাসায় কিন্তু একটা ফ্রিজ আছে। তো যেই দিন আমি ফ্রিজটা দেখতে গিয়েছিলাম, একদিন তোমার দাদার সাথে পুরো 3 ঘন্টা বিভিন্ন শোরুমে ঘুরে ঘুরে ফ্রিজ দেখেছি। সেই দিনে ব্লগটা করা হয়নি, কারণ মেয়ে বাসায় একা ছিল, তাকে মোবাইল দিয়ে গিয়েছিলাম। আর আমার মোবাইলে একমাত্র ভিডিও সুন্দর হয়, এজন্য ভিডিও করা হয় নাই। তো ভাবলাম ফ্রিজ যেদিন কিনে আনবো সেদিন তোমাদের মাঝে শেয়ার করব। তো এই যে আমার আগের ফ্রিজ যমুনা, সেটা 10 বছর হয়ে গেল। আর এটা হচ্ছে আমার নতুন ফ্রিজ ইকো প্লাস। মানে আমার খুব ইচ্ছা ছিল এরকম একটা ব্ল্যাক কালারের সুন্দর মানে আধুনিক মডেলের একটা ফ্রিজ কেনার।
তো ভগবানের ইচ্ছায় তোমার দাদা আমার শখটা পূরণ করেছে, ভগবানও আমার অবশ্যই ইচ্ছাটা পূরণ করেছে। তো ফ্রিজটা আমি আগেই দেখে এসেছিলাম, তোমার দাদা হচ্ছে আজ আনলো, খুবই সুন্দর ছিল ফ্রিজটা। হয়তো বা এই ব্র্যান্ডের ফ্রিজ তোমরা অনেকেই ব্যবহার করো। আমি তো আগে যেটা ফ্রিজ ইউজ করতাম সেটা যমুনা বাংলাদেশি, আর 10 বছর হয়েও গেল। ফ্রিজ ঠিক আছে, কিন্তু আমার ইচ্ছা ছিল এরকম একটা সংসারের জন্য সুন্দর ফ্রিজ কিনবো। তো তোমার দাদা আমার কথা রেখেছে, সে আমার এখন মোটামুটি সব কথাই শোনে, আমি যা যা চাই। তো অপ্রয়োজনীয় কিছু চাই না। আর সেই এই নতুন ফ্রিজটা কেনারও কারণ আছে, সেটা কোনো একদিন তোমাদের মাঝে শেয়ার করব, আর নাও শেয়ার করতে পারি। তো যাই হোক, ফ্রিজটা কেমন হলো জানিও, আর ব্ল্যাক কালার ফ্রিজ কার কার পছন্দ এটাও তোমরা জানিও। আমার তো খুবই পছন্দ হয়েছে। এখন পুরনো ফ্রিজেরও মায়া লাগে, যেহেতু যমুনা ফ্রিজ, সেই যমুনা ফ্রিজটা অনেক ভালো ছিল। আমি আবার যমুনা ফ্রিজ কিনতে চেয়েছিলাম, কিন্তু হচ্ছে পরে এই ফ্রিজটা পছন্দ হলো, নিয়ে নিলাম। তো ফ্রিজ তো দেখালাম, কেমন লাগলো জানিও, আর অবশ্যই কমেন্ট করো। আর এখানে এই যে সব শেষে খাবার খেয়ে নিচ্ছি, মুড়িঘণ্ট আর মাছের চচ্চড়ি দিয়ে, খাবারটাও মজা ছিল। আর তোমাদের আরেকটা কথা বলতে চাই, যেসব দিদি বৌদি দাদা ও ছোট ভাইয়েরা আমার ভিডিও রিলস ফটোগুলোতে লাইক কমেন্ট করো আর ভিডিওগুলো না টেনে সম্পূর্ণ দেখো, তাদেরকে অবশ্যই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আজকে অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিও, ফলো দিও, টাটা।